উনি বলেন কেউ হয়তো অসুস্থ আছেন, যার জন্য হসপিটালে ভর্তি আছে, তো সেই টাকাটা ওটাকে উঠাতে হবে। একটু হতাশ হয়েই গেলেন, ভীষণ মনটা খারাপ করছে। মানে তখন থেকে আমি এই জিনিসটাই ভাবছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 8:45, গলা ফলা সব ধরে গেছে, এত ঠান্ডা লেগেছে, এত শুকনো কাশি হচ্ছে না, মানে রাতে শুতে যাচ্ছে, বালিশে মাথা রাখতে গেলে প্রচণ্ড পরিমাণে কাশি শুরু হয়ে যাচ্ছে, আর এত বুকে ব্যথা করছে, শুকনো কাশি যেহেতু। প্রথম দুদিন তো বেনাড্রিল খেয়েছিলাম, কিন্তু বেনাড্রিল খেয়ে আমি সকালবেলা উঠতে পারছি না, যার কারণে খাওয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আবার দেখছি খেতে হবে, না হলে এত কষ্ট হচ্ছে কাশতে। যাই হোক, দিনটা চলো শুরু করি। ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে বিশুর ভাত বানানো হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে, স্কুল পাঠাতে হবে। কালকে তো ধরো আমাদের বাড়িতে আস্তে আস্তে 3টা বেজে যাওয়ার পর থেকে মানে এসে খাওয়া দাওয়া করতে করতে 4টা, তারপরে যে মানে শুয়েছি, দিনটা যে কি করে সকাল থেকে রাত হয়ে গেল বুঝতে পারিনি, কিচ্ছু করিনি কালকে সারাদিনে। ওই 3টের সময় ঢুকেছি, তারপরে এসে খাওয়া দাওয়া করেছে, ব্যাস, তারপরে দিন শেষ হয়ে গেছে আমার। এখানে মিশুকে উঠিয়ে বসিয়ে দিয়েছি, এখন যাবো ওকে খাইয়ে দিই। 8টা বেজে গেছে, 8:30টাতে যাবে স্কুলে। ভাতটা আধা ঘন্টা হয়ে গেল, 3টে সিটি দিয়ে প্রেশার কুকে রেখে দিয়েছিলাম, খুলিনি প্রেশারটা। প্রতিদিন ভাতের সাথে একটা ডিম সেদ্ধ দিই মিশুকে, আজকে আর দিলাম না, কালকে যেহেতু মাটন খেয়েছে, আজকে একটু ভেজি খাক, ওটাই ভালো, আমরাও আজকে ভেজি খাবো। 8:30 বাজে, হাই তুলতে তুলতে এখন যাচ্ছে স্কুল, আর ওয়েদারটা হাই তোলার মতোই রয়েছে আজকে। বাই। স্কুল ড্রেস পরে ফোন নিয়ে, ফোন কি স্কুলে নিয়ে যাবে নাকি? বাপরে, ফোনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আজকে সকাল থেকে আমার মাথাটা প্রচণ্ড ধরে আছে, জানি না সর্দি লাগার জন্য নাকি, মানে পুরো যেরকম মাইগ্রেনের ব্যথা হয়, যে কোনো একটা সাইড থেকে পুরো ব্যথা হয়। আর আমার মানে ব্যথাটা কেমন হয় বলতো, আজকে যেরকম এই যে চোখের এই জায়গাটা থেকে পুরো এখানে ব্যথা করছে, মানে মাইগ্রেনের ব্যথাই হবে, সর্দি তো অতটা সর্দি হয়নি আমার। যাই হোক, 8:30 বেজে গেছে, চা খেতে হবে। চা মাসি আসলে করবে, আজকে আমার করার ক্ষমতা নাই, আমাকে বিছনাটা গোছাতে হবে। মাথা ব্যথা করছে, তাতে কিছু খেয়ে ওষুধ খেতে হবে। মানে টাইম হয়ে গেছে, 10:45 বাজে, বেরিয়ে যাবে অফিসের জন্য। আজকে শরীর একদমই ভালো নেই, কিছু করতেও মন করছে না, মানে শুধু ওষুধটা খেতে হবে। এখন কিছু খেয়ে ওষুধ খাবো। ওয়েদারটা আজকে ভীষণই সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পুরো রোদ টোদ কিচ্ছু উঠেনি, পুরো অন্ধকার। আজকে স্নানটা করে নিলাম আগে থেকেই, 10টায় কেবল বাজে। ওষুধটা খেয়ে স্নানে চলে গেছিলাম। এবার টিফিন করা হয়নি আমার, সকালে চা বিস্কুট খেয়েছি, সকালে না 9টা 9:15 দিকে মাসি চা বিস্কুট করে দিয়েছে, ওটা খেয়েই মানে ওষুধটা খেয়েছি। দিয়ে ভাবলাম স্নানটা করে নিই, তাহলে একটু ফ্রেশ লাগবে, যেহেতু রাতে সেইভাবে ঘুমোতে পারিনি, আমার মনে হয় ওই জন্যই আমার মাথাটা বেশি ব্যথা করছে। তারপরে ধরো ফোন খুলতে গেলে তো একই জিনিস দেখছি, মানে এগুলো দেখতে দেখতে মানে চোখের পাতা একই করতে পারছিলাম না রাত্রেবেলা। দুপুরেও তাই হয়েছিল, কালকে রাতেও তাই হয়েছিল। যাই হোক, এখন পুজোটা করবো। ঠাকুরের বাসন মাসি ধুয়ে দিয়ে দিয়েছে, আর এখানে সকালবেলা ফুলও চলে এসছে আজকে। রান্নাঘরে চলে এসেছি, এখানে আজকে মুগের ডাল চাপানো হয়েছে, মাসি ভেজেই চাপিয়েছে। আর এখানে হচ্ছে দুপুরবেলার জন্য করবো হচ্ছে মুসুরির ডালের বড়া, ওই জন্য এটাকেও ভিজিয়ে দিয়েছি। আর হবে হচ্ছে সর্ষে দিয়ে চাল কুমড়ো। আজকে চাল কুমড়োগুলো শেষ তো, হাফ ছিল, এর আগের দিন করেছিলাম, আজকে হাফ করবো। আজকে চাল কুমড়োটা কী দিয়ে করছি যেন, সর্ষা দিয়েই করছি, তো ভাবলাম একটু রসুন দিই, বেশ ভালো লাগবে খেতে। কড়াইয়ে তারপর কুমড়োটাকে তো ভাজার দরকার নেই, জাস্ট নেড়ে নিয়ে এখানে লবণ হলুদ আর সর্ষে গুঁড়ো ছিল বাড়িতে, ওটা দিয়ে দেবো। মিক্সড করবো এটাকে ভালো করে। রান্না বান্না কমপ্লিট আমাদের, ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর আমরা এখন খেলাম হচ্ছে এই চিলা, মানে আটার চিলা না মাসি, আটার চিলা। আসলে
সকালে আমার বড় যা ফোন করেছিল, দিদি ফোন করেছিল বলে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আমার 10:30টাতেই রান্না শেষ হয়ে গেছিলো। এখন 11টা বাজে, আমি দৌড়াবো। এই নাইটিটা নিয়ে যাব, এটা সেলাই করতে দেবো, হাত লাগাবো, স্লিপলেস আছে, ব্যাস বেরিয়ে যাবো। রোদ তো নেই, ছাতাও নিতে হবে না, সানগ্লাসও পরতে হবে না। গল্প করতে করতে অনেকটাই লেট করে দিয়েছি, ঘড়ি দেখতেই ভুলে গেছিলাম। এটা সেলাই করতে সামনেই ঘরটা রয়েছে, আর আমার এখানে ফুলটাও আছে, ফুলটা আসার সময় নিয়ে যাব। নাইটিটা দিয়ে দিলাম সেলাই করতে, এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আসার সময় টোটো করব। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে। এরকম ওয়েদার থাকতে গেলে তাও একটু ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পরই গুমোট গরম হয়ে যায়। ফিনিশ করেছো? হ্যাঁ, করে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে আমার সকাল থেকেই দিনটা ভালো যাচ্ছে না, তোমাদেরকে বলছি না, সকাল থেকেই শরীরটা খারাপ, তারপরে হচ্ছে কোনো কাজে মন লাগছে না। আজকে মিশুকে নিয়ে আসার সময় যে টোটো করে আসছিলাম, সেই টোটো দাদাটা হঠাৎ করে আমাকে বাড়ির সামনে ছাড়ার পর বলছে যে দিদি আপনাকে একটা কথা বলবো। না, হ্যাঁ বলো। দিয়ে বলছে আমার কারো কথা, আসলে আমি এখানকার সিলেটি ভাষা অতটা বুঝতে পারি না বলে যেটুকু আন্দাজে বুঝলাম যে উনি বলেন কেউ হয়তো অসুস্থ আছেন, যার জন্য হসপিটালে ভর্তি আছেন, তো অনেক টাকা প্রেসক্রাইব করে দিয়েছে কালকে, তো সেই টাকাটা ওটাকে উঠাতে হবে। তো যে টোটোটা নিয়ে উনি এসেছিলেন সেই টোটোটা বলে ওনার নিজের নয়, তো আজকে টোটোটা চালিয়ে অন্যজনের কাছ থেকে টোটোটা নিয়ে এসে সেই কি বলবো, মানে নিয়ে এসেছেন যাতে টাকাটা উঠে যায় টোটো চালিয়ে। 3 না 3,500 টাকা বললেন, কিন্তু আমার হাতে যেহেতু আমি ক্যাশ ক্যারি করি না, আমি শুধু যাওয়া আসার জন্য 40 টাকা 50 টাকা যা থাকে সেই টাকাটাই আমি রাখি, বাকি তো সব অনলাইনেই পেমেন্ট হয়ে যায়। তো আমার কাছে সবাই মাত্র 100 টাকা ছিল। তো উনি যখন বললেন টাকার কথা, তো আমার মাথার মধ্যে প্রথমেই আসলো যে হয়তো কী জন্য টাকা চাইছে আমি জানি না, হয়তো নেশা পেশা করবে টাকাটা নিয়ে। তো যেটা ছিল সেটা দিয়ে আমি নেমে গেছি। তো উনি চলে গেলেন, একটু হতাশ হয়েই গেলেন। তো পরে আমার খুব মনটা খারাপ করছিল যে আমার কাছে যদি আজকে টাকাটা বেশি থাকতো তাহলে আমি হয়তো দিতে পারতাম। তো প্রচণ্ড মনটা খারাপ করছে, মাসিকে এসেও খুব বললাম। তো মাসি বলছে এখানে এরকম অনেকেই বলে, কিন্তু বললে ঠিকই আছে, কিন্তু কি বলতো, আমি আমার দিক থেকে তো একটু পরিষ্কার থাকতাম যে আমার কাছে সাহায্য চাইলে তো আমি কিছু টাকা দিতে পারলাম। সেও যে কাজে লাগাচ্ছে লাগাক, আমার দেখার দরকার নেই, কিন্তু আমার কাছে কেউ সাহায্য চেয়ে ঘুরে গেল, এই জিনিসটা আমার ভীষণ মনটা খারাপ করছে। মানে তখন থেকে আমি এই জিনিসটাই ভাবছি খালি। উনি চলে যাওয়ার পরও আমি ওনার দিকে তাকিয়েছিলাম, টোটোর দিকে, যে আমি হয়তো দিলেই ভালো করতাম। এর মধ্যে মানে যদি আমার কাছে ক্যাশ থাকতো। তো আজকে সকাল থেকে তো আমার দিনটা ভালো যাচ্ছে না, কিন্তু কাজ বন্ধ করে রাখতে তো হবে না। মিশুকে স্নান করিয়ে দিয়েছি, আমার তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে আজকে টাইমের মধ্যেই। তো ভিডিও এডিট করতে হবে, মিনি ব্লগ কালকে দেওয়া হয়নি, কালকে ছিল রবিবার, আর কালকে যেহেতু সারাদিন ব্যস্ত ছিলাম ওই জন্য মিনি ব্লগটা এডিট করার সময় পাইনি। আর আমি মিনি ব্লগ এডিট করে সাথে সাথেই আমি আপলোড করে দিই। তো আপলোড করা আগে থেকে এডিট করাও থাকে না, এখন এডিট করব, আপলোড করব, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। সকালে যে মুসুরির ডালটা ভিজিয়েছিল মাসি, ওটাকে বেটে দিই, আমি এডিট করতে বসেছিলাম, কিন্তু মাঝখানে ছোটোটাতেই হয়ে যাবে। হ্যাঁ, অনেকটাই ভিজে গেছে, মুসুরির ডাল তো আধা ঘন্টাতে ভিজে যায়, সেখানে তো 3-4 ঘন্টা হয়ে গেল। এখানে ভাত চাপিয়ে দিয়েছে, মুসুরির ডালটা মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে এডিট করতে বসবো আবার, নাহলে কখন কারেন্ট চলে যাবে তার নাই ঠিক। এটা বেটে রেখে দিলাম নিশ্চিন্ত, এবার খাবো যখন তখন বড়া করব। 1টা বেজে গেছে, বড়াটা ভাজবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের আজকে লাঞ্চ, আমি ডাল নিয়ে নিই, মিশুকে ডাল দিয়ে রেডি করে দিয়েছি, আমি বড়া ভাজা আর তরকারি দিয়ে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:30 মতো বাজে, তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর আজকে আসার সময় এই কফ সিরাপটা এনেছি দোকান থেকে, বলে বেনাড্রিল চেয়েছিলাম, কিন্তু বেনাড্রিল দোকানে ছিল না, এটাই দিয়েছে। তো 3বার খেতে দিয়েছে, জানি না এটা খাওয়ার পর ঘুম আসবে কিনা। 3বার তো খাবো না, একবার একটু খাবো আর রাতে খাবো, দেখি জানি না। এখন আমার ঘুমেরও দরকার আছে, প্রচণ্ড মাথা ধরে আছে, রাতে ঠিকঠাক ঘুমাইনি, বলছিলাম না তোমাদেরকে। আর আজকে ওই যে আসার পর থেকে স্কুল থেকে মানে খালি ওই জিনিসটাই ভেবে যাচ্ছি। মিস্টার সিনহার সাথে শেয়ার করলাম, ও বললো তুমি কেন ভাবতে গেলে যে ও কি জন্য টাকাটা কি কাজে লাগাবে, তোমার কাছে যখন কেউ সাহায্য চাইলো তোমার কাছে যা থাকতো তুমি তাই দিতে। তো জানি না কি করেছি আমার প্রথমেই মাথার মধ্যে ওই জিনিসটা এসছে যে ও হয়তো অন্য ঔষধ কাজে লাগাবে, বা ও হয়তো, বুঝতেই পারছো অনেকে অনেক রকমই কিছু করে, কিন্তু ও আমাকে বললো যে তোমার কাজ ছিল তুমি তাকে হেল্প করা।
তা আমি 100 টাকাটা যদি দিয়ে দিতাম, আমার কাছে 50 টাকা খুচরো ছিল না আসলে, আমার কাছে 120 টাকা না 50 টাকার মতো ছিল। তো বাকিটা যেটা দিলাম, বাকিটা আমি খুচরো নিয়ে নিই ওর কাছ থেকে, বাকিটা ওকে দিয়ে দিই। কিন্তু 100 টাকা যেটা ছিল সেটা আমি ওকে দিয়ে দিতে পারতাম, কিন্তু দিইনি, কেন জানি না, ওই জিনিসটাই ভেবে। তো ওটাই মিসেস না বললো যে এরপরে যদি কখনো কেউ সাহায্য চায় তো ওই জিনিসটা ভাববে না যে ও কী কাজে লাগাবে, তুমি তোমার সাধ্য মতো সাহায্যটা করে দেবে। আমার আজকে ভুল হয়ে গেছে, যাই হোক, মানে ওটা নিয়েই খালি ভেবে যাচ্ছি কেন করলাম না, আমি করা উচিত ছিল আমার। হয়তো সত্যিতেই এরকম যদি হয় যে ওর সত্যিতেই টাকাটা দরকার ছিল, আমার কাছে যদি কিছু টাকা পেতো তাহলে হয়তো কিছুটা সাহায্য হতো। যাকে ভেবে লাভ নেই, এটা ভেবে তো আমি কিছু করতে পারবো না। নেক্সট টাইম যাতে না ভাবি ওটার চিন্তাই করবো। বাজে এখন 6টার মতো, উঠে পড়েছি। আজকে খুব ঘুমিয়েছি, ঘুমানোটা আমার দরকার ছিল, যেহেতু গত 2 দিন ধরে আমার রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না। ওই সব খবর দেখে পরে মানে ভীষণ মানে কি বলবো, বিরক্ত হয়ে যাচ্ছে, আর মাথার মধ্যে সেই সবই ঘুরছে, আর রাতে ঘুমোতে পারছি না। আর ঘুমোলেও শুধু ভাবছি, মানে মাথার মধ্যে যেহেতু সারাদিন ধরে সারা ঘুমোতে যাচ্ছি, তখনও ওই খবরই দেখছি, দেখতে গিয়ে কি হচ্ছে মাথার মধ্যে মানে যখন চোখটা লাগছে তখন ওই একই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরছে, স্বপ্ন দেখছি। আর সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যাচ্ছে, যার কারণে আমার মাথাটা আজকে ধরেছিল। সকাল থেকে ঘুমটা হয়েছে, শরীরটাও ঠিক আছে এখন বিশুদ্ধ পড়তে বসবো। আর বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর হয়ে গেছে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা হাওয়া, তোমাদেরকে দেখায়, মানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি উঠে পরে প্রথমে এসেছি হচ্ছে ব্যালকানিতে সমস্ত জামা কাপড়গুলো তুলতে, আর পুরো সুন্দর অন্ধকার, আকাশে মেঘ, হাওয়া দিচ্ছে ঠান্ডা, মানে দারুণ দারুণ ওয়েদার। মিশুকে পড়িয়ে উঠতে উঠতে আমার প্রায় 7:30 বেজে গেছে। এখন এসে চট করে চাটা করে নিলাম। মানে কি বলবো, মানে ওকে বসেছিলাম আমি 5:45টার মধ্যে, আগে তো আধা ঘন্টা মতো পড়াতাম, এখন যে লিখাতে কি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পেরিয়ে যাচ্ছে বুঝেই উঠতে পারছি না। মানে ও পেন্সিল, আমি যদি ছেড়ে দিচ্ছি হাত, তো লিখতে তো চাইছে না, হাত ধরে ধরেই লিখাতে হচ্ছে। মানে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খায় না, হাতে প্রেশারই নেই, মানে পেন্সিলের দাগই পড়ছে না খাতাতে, ও যদি নিজে মানে কিছু লেখার ইয়ে করছে, মানে আমাকে ধরিয়ে ধরিয়েই লিখাতে হচ্ছে। জানি না কতদিনে শিখবে বাবা, এই পিরিয়ডটাই হচ্ছে সব থেকে বেশি মানে কঠিন, লিখতে শেখানোটা। 7:30 বেজে গেছে, বসেছিলাম মিশুকে নিয়ে 5:45টার দিকে, কি করে যে 7:30 বেজে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, চাটা বানানো হয়ে গেছে, মানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি রাতের জন্য। এই দিনের বেলা ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, একটু বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, তরকারিতে বেশি নেই, ওই জন্য ডালটা গরম করতে চাপিয়েছি। তরকারি আছে আর এই বড়া ভাজা হতে গেলে সবারই হয়ে যায় খাওয়া দাওয়া, আর এই বড়াটা খেতে ভালোও লাগে। আমি এখানে বড়া ভাজছি, আর মিশু চিকেন করে আসছে। চিকেন গন্ধ কোথায় পেলি তুই? বাড়িতে মাটন আছে, চিকেন তো নেই বাবা, চিকেন কোথা থেকে এনে দেবো তোমাকে? মিশু চিকেন খেতে ভীষণ ভালোবাসে, চিকেন মাটন যেটাই দাও ও তো চিকেনই জানে। ও যেটা দেখে পাতে, এই যে আজকে বড়া ভাজাটা রেখেছিলাম পাতে, ও চিকেন ভেবেই খাচ্ছিল। মানে স্পেসিফিক চিকেনের টেস্টটাও বোঝে না, চেনেও না, যেটা এক্সট্রা পাতে থাকে ভাত ডাল মাখার পর তরকারি মানে সাজিয়ে যেটা দিই ওকে, সেটাও চিকেনই ভাবে। সেটা বড়া ভাজাই হোক বা আলু ভাজাই হোক বা ডিমের অমলেটই হোক, ওকে বোঝাতে হয় যে ডিমটা আমি বোঝাই ডিম এটা, কিন্তু বাকি যে জিনিসগুলো এই বড় ভাজা টাড়া ভাজাগুলো, ওগুলোকে আমি আলাদা করে চেনাই না। যদি চেনাতে যায় তাহলে আর খাবে না। চিকেনটা যেহেতু ভালোবাসে, চিকেনের নাম শুনেই খেয়ে নেয়। এরকম ভারতবাজি আমাদের বাবা মারাও আমাদেরকে দিয়েছে, বিশেষ করে মারা। চিকেন খেতে আমিও খুব ভালোবাসতাম, বিশেষ করে মাছটা আমি খুব ভালোবাসতাম, গরম গরম মাছ ভাজা। তো ছোটবেলায় মনে হয় আমার মাও এরকম করেই আমাকে খাওয়াতো। আপনি যখন বুদ্ধি হয়ে গেছিলো তখন তো রোজ মাছ ভাজা হলেই আমি মাকে বলে দিতাম আমাকে একটা দিও প্লিজ মাছ খেতে। এখন তো সেই কি, এখন আমার নিজের হাতে রান্না বান্না, কিন্তু নিজেই মাছ ভাজি, কিন্তু আর সেরকমভাবে খেতে ইচ্ছে করে না। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে নিজের ইচ্ছেগুলো বদলে যায়। ওখানে চলছে বাবা আর ছেলের কথোপকথন, ওখান থেকে বসে আছে, অফিস থেকে আসার পর ওখানেই ছেলেকে নিয়ে বসে আছে।